السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين. শ্রদ্ধেয় মুসল্লি ভাইয়েরা, মাহে রমজানের আজকে দ্বিতীয় জুমায় আমরা শামিল হয়েছি। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। রমজানের সাথে অনেকগুলো বিষয়ের সম্পর্ক আছে। সিয়ামের সাথে একটা সম্পর্ক হলো কোরআনের সম্পর্ক। সিয়ামের মাস কোরআনের মাস, রমজান মাস। এই মাসে কোরআন নাজিল হয়েছে আমরা সবাই জানি। এই কোরআন যাদেরকে আটকাবে তারা জাহান্নামে থেকে যাবে। কোরআন যাদের বিরুদ্ধে মামলা উঠাই নেবে তারা নাজাত পেয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে আঁকড়ে ধরার জন্য অনেক বেশি গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেছেন, খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে কোরআন শিক্ষা দেয়। নবীজি আরো বলছেন, আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআন। কিয়ামতের দিন কোরআন সুপারিশ করবে, সিয়ামও সুপারিশ করবে। সেদিন সুপারিশের অনেক গুরুত্ব থাকবে। মানুষ যখন মুসিবতে পড়ে যাবে তখন সুপারিশের অনেক গুরুত্ব থাকবে। গতকালকে রাত একজনের সাথে দেখা হলো, তার ভগ্নিপতি আজকে প্রায় 1 বছর পর্যন্ত জেলে আছে। বললাম যে আপনার আত্মীয়ের কি খবর? বলল যে সে ভিতরে অস্থির হয়ে গেছে, বারবার জামিন হলেও আবার নতুন মামলায় তাকে ঢুকাই দিচ্ছে। জেল গেটে এসে যাওয়ার পর
বন্দীদের সাথে সালাম মুসাফা করে বিদায় নিল, আমি যাচ্ছি, একসাথে ছিলাম, মাফরাব করে দিয়েন। কিছুক্ষণ পরে আইসে আবার তাদের সাথে দেখা। কি খবর? আমার তো জামিন ক্যান্সেল হয়েছে। যারা জেলে গেছে, জেল থেকে মুক্ত হওয়া, তারা বুঝে কত ধানে কত চাল। আর যারা কোনোভাবে রাজনৈতিক প্যাচের মধ্যে পড়ে গেছে, কোন শক্তিমান ব্যক্তির প্রতিপক্ষ হয়েছে, তার অবস্থাটা কি? অনিশ্চিত জীবন। এই সময় একজন সুপারিশকারী সুপারিশ তার অনেক বেশি দরকার। নো অবজেকশন সার্টিফিকেট, এনওসি খুব দরকার তখন, যে ঠিক আছে সে বের হইতে পারে, আমাদের আপত্তি নেই, এই কথাটা। তো দুনিয়াতে আমরা আমাদের বিভিন্ন স্বার্থে সুবিধায় সুপারিশের ফাজাইল জানি, মর্যাদা বুঝি, কিন্তু পরকালে সুপারিশের মর্যাদা আমাদের জানা নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাফাআতি লি আহলিল কাবাইর ইয়াউমাল কিয়ামাহ। কবিরা গুনাহ করা হলো হারাম। কবিরা গুনাহ কি? হারাম। কবিরা গুনাহের কারণে অনেক মুসলমান আটকে পড়ে যাবে, জাহান্নামে চলে যাবে, জাহান্নামে চলে যাওয়ার উপক্রম হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার এই সমস্ত পাপী উম্মতের জন্য আল্লাহ তাআলা সেদিন আমাকে সুপারিশকারী বানাবেন। দুনিয়ার জেলে তো খাওন আছে, আছে না? আছে। ঘুম আছে, আছে না? এক রাজনৈতিক কর্মী বললেন, বাইরে চাইতে ভিতরে ভালো আছি, কারণ বাহিরে ঘুমানোর কোনো নিশ্চয়তা নাই, আজকে এখানে, কালকে ওখানে, পরশু ওখানে, মানে একটা পেরেশানির মধ্যে আছে। এখন এমন এক জায়গায় আছি, এখন আর পুলিশ আমাকে খোঁজ করে না, সময় মতো খানাও আসে, সময়ের চাইতে বেশিও ঘুমাইতে পারি। তাহলে দুনিয়ার জেলে এত কষ্ট নাই, এরপরও বের হওয়ার জন্য এত পেরেশান। আল্লাহ মাফ করুন, যদি কারো ব্যাপারে অর্ডার হয়ে যায় যে সে জাহান্নামে যাবে, যদি অর্ডার হয়ে যায়, এই মুহূর্তে তার জন্য সুপারিশের কত বেশি প্রয়োজন। জাহান্নাম তো যে কারোর জন্য অর্ডার হবে না। যারা দুনিয়াতে হারাম কাজ করেছে, তওবা করে নাই, এই অবস্থায় তারা জাহান্নামে যদি যাওয়ার উপক্রম হয়, কে তাকে আটকাবে যে আল্লাহ তাকে মাফ করে দেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি সেদিন তাকে আটকাবো যদি সে আমার উম্মত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়াম, রোজা তাকে আটকাবে, আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ সে অপরাধী সন্দেহ নেই, কিন্তু সে সিয়াম পালন করত, আপনি আমার আবদার গ্রহণ করুন, তাকে মাফ করে দেন। সেদিন কোরআন সুপারিশ করবে, কোরআন বলবে, আল্লাহ সে অপরাধী সন্দেহ নেই, অনেক সীমা ক্রস করেছে দুনিয়াতে, কোনো সন্দেহ নেই, একই সাথে সে আমাকে ভালোবাসত, সে কোরআন পড়ত, কোরআন অনুযায়ী আমল করার চেষ্টাও করত। আল্লাহ এই বিপদের দিনে আমি তার পক্ষে আপনার কাছে সুপারিশ করতেছি, মেহেরবানি করে তাকে মাফ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য দুটো কথা একসাথে বলেছেন, সিয়াম এবং কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবে। নবীজি আরো বলছেন, ইকরাউল কোরআন, কোরআন পড়ো।
কোরআন পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আপনি যদি কোরআন ওয়ালা হয়ে যান, কি ওয়ালা? কোরআন ওয়ালা। কোরআন যদি বলে আল্লাহ, সে আমাকে ছাড়তো না, গুনাহ করতো কিন্তু আমাকে ছাড়তো না, আমার সাথে তার একটা গুড রিলেশন ছিল, রাত বিরাতে সে আমাকে নিয়ে পড়ে থাকতো, তেলাওয়াত করত, ঘন্টার পর ঘন্টা সে আমার তেলাওয়াত শুনত, মোবাইল বালিশের কাছে রেখে কোরআনের মহব্বত তার মধ্যে ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন এই কোরআন তার সাথীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআন কাল বাইতিল খারব। নিশ্চয়ই যার অন্তরের মধ্যে কোরআন নাই, তার অন্তর হলো সেই ঘরের মতো, যেই ঘর হলো বিরান ঘর, কোনো আবাদ নাই। বিরান ঘরে থাকে কে? কে থাকে? তালা পোকা থাকে, উই পোকা থাকে, ইঁদুর থাকে, চিকা থাকে, কি ঠিক না? ঘোর থাকে, ভূত পেত্নীও থাকতে পারে, সাপও থাকতে পারে। হ্যাঁ, বিরান বাড়িতে যা হয় আর কি, বিরান বাড়িতে যা হয়। যেই হৃদয়ের মধ্যে কোরআন নাই, সেই হৃদয় হলো সেই ঘরের মতো, যেই ঘর হলো ছাড়া বাড়ি, বিরান বাড়ি। কোরআন নাই তো আছে কে? আছে শয়তান। কে আছে? শয়তান। তো যেই ব্যক্তির হৃদয়ে শয়তান বসবাস করে, চেহারায় এই লোকটা মানুষ হতে পারে, বাস্তবে সে নিজেও শয়তান। কোরআন বলছে না শয়তান দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তান, আর এটা কি? মানুষ শয়তান। কোনটা মানুষ শয়তান? মানুষ শয়তান হলো সেই মানুষ, যেই মানুষ তার হৃদয়ের মধ্যে কোরআনকে জায়গা দেয় নাই, কোরআনকে জায়গা দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদা'ু বিহি আখারিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা কোরআন দিয়ে কোন ব্যক্তিকে সম্মানিত করেন, আবার কোন ব্যক্তিকে লাঞ্ছিত করেন। তো পরিষ্কার, যারা কোরআনের স্পর্শে আসবে তারা সম্মানিত হবে, যারা কোরআন ছেড়ে দেবে তারা সম্মানিত হবে। ও ভাই, আল্লাহর নামে 1000 বার কসম করে করতে পারি, কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই, দুনিয়া এবং আখিরাতে তাদের সম্মানের কোনো সম্পর্ক নেই। যা দেখতেছেন সব ফাও, সব কি ফাও। কিন্তু কোরআনওয়ালা ব্যক্তি দুনিয়াতেও সম্মানিত, আখিরাতেও সম্মানিত। দুনিয়াতেও সম্মানিত, আখিরাতেও সম্মানিত। আরো সহজ করে বললে, কোরআন ছাড়া অন্য কোথাও থেকে আপনি সম্মান পেতে পারেন না। কোরআন যাকে সম্মানিত করবে সেই সম্মান হলো স্থায়ী সম্মান। সেই সম্মান কি? স্থায়ী সম্মান। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআন দিয়ে কিছু মানুষ উপরে উঠে গেছে। আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, এরা সবাই কোরআনের কারণে সম্মানিত হয়েছেন। আবার এই কোরআন ছেড়ে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, এরা পরীক্ষার হলেই তাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে, যেটা ফেল। এটা কি? ফেল। পরীক্ষার হলে কিন্তু রেজাল্ট অনেক সময় প্রকাশ পায়, পায় না? এক্সপেলড হয়ে যায়।
মানুষ রেজাল্ট পায় 3 মাস পরে, 6 মাস পরে। সে রেজাল্ট পাইছে পরীক্ষার দিন। কি পরিমাণ খারাপ করছে! তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত এবং সে নিজেও, ওয়া ইমরাতুহু এবং তার স্ত্রী। দুনিয়াতেই তাদের ফলাফল হয়ে গেছে, এরা জাহান্নামী। এরা কি? জাহান্নামী। তাহলে সম্মান কোরআন থেকে আসে, আর অসম্মান কোরআন ছেড়ে দেওয়ার কারণে হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনওয়ালা হওয়া তৌফিক দান করুন। মান কারা আল কোরআন ওয়া তাআল্লামা, যে কোরআন পড়ে, কোরআন শিখে, ওয়া আমিলা বিহি, কোরআন অনুযায়ী আমল করে। শুধু তেলাওয়াত করলে হবে না, কোরআন শিখতে হবে আমল করার জন্য। কিসের জন্য? আমল করার জন্য। কোরআনের আলোকে আমার আপনার জীবন জিন্দেগি যদি সাজে, আল্লাহর কসম হৃদয়ের মধ্যে একটা প্রশান্তি সবসময় অনুভব করবেন। হৃদয়ের মধ্যে একটা প্রশান্তি অনুভব করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। গত 2-3 দিন আগে একজনের কাছে গেলাম। তিনি নির্বাচিত সংসদ সদস্য হয়েছেন। আমার সামনেই তিনি বললেন যে এ পানি নিয়ে আসো। অনেক মানুষ, পানি নিয়ে আসো। কি? লোকটা পানি নিয়ে আসছে, দাঁড়াই দিয়েছি। লোকটা আবার বললো, এই তোমাকে না পানি আনতে বলছি। সে তখন আস্তে আস্তিন থেকে বের করে পানিটা নিয়ে আসছে। লুকিয়ে আনছো কেন, লুকিয়ে আনছো কেন? আমি বললাম, রোজার মাস সম্ভবত এই কারণে, সম্ভবত এই লোকটাকে যদি আপনি দাঁড় করিয়ে দেন, রমজান নিয়ে আমি যা বলতেছি এর থেকে সুন্দর কথা বলতে পারবে। কোরআন নিয়ে আমি যা বলতেছি এর থেকে ভালো কথা বলতে পারবে। এই জাতীয় ধোঁকাবাজি আর প্রতারণা, চিটারি ইসলাম পছন্দ করে না। এই হাদিসের বক্তব্য হলো, তিনি কোরআন পড়বেন এবং কোরআন অনুযায়ী আমল করবেন। কোরআন অনুযায়ী আমল করবেন। আমরা অনেকেই জানি কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না। এটা আমরা অনেকেই জানি, কিন্তু আমল করি না। এরকম আছে নাকি নেই? এই জন্য বলা হয়েছে মান কারা আল কোরআন ওয়া তাআল্লামা, যে কোরআন পড়ে, কোরআন শিখে, ওয়া আমিলা বিহি, এবং কোরআন দিয়ে আমল করে। সুবহানাল্লাহ। কোরআন দিয়ে কি করে? কোরআন দিয়ে আমল করে। সে যদি ব্যবসায়ী হয়, কোরআন দিয়ে ব্যবসা করে। কি? সে যদি চাকরিজীবী হয়, কোরআনের আলোকে সে চাকরি করে। সে যদি মানবতার দায়িত্বশীল কোনো পোস্টে বসে, তিনি কোরআন দিয়েই তার সেই কার্য সম্পাদন করবেন। আল্লাহকে রাখাইয়া তিনি চলবেন না। উলমিসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামাহ, এই ব্যক্তির সম্মান কি সম্মান আল্লাহ বলতে পারবে। তবে তার কারণে তার পিতামাতাকে কিয়ামতের দিন নূরের টুপি পরাই দেওয়া হবে। নূরের টুপি পরাই দেওয়া হবে। এই টুপির উজ্জ্বলতা এত বেশি হবে, মিসলু দাউই শামস, যেমন সূর্যের কিরণ। সূর্যের 9,30,00,000 মাইল দূরে সূর্য, হ্যাঁ, তার উদয়ের কারণে সারা আলম আলোকিত হয়ে যায়। ওই পাগড়ি, ওই টুপি, ওই হল্লা,
এটা এরকম নূর হবে। ওয়ায়ুকসা ওয়ালিদাহু হুল্লাতাইন, শুধু মাথায় টুপি দেয়া হবে আর গায়ে কোনো পোশাক পরানো হবে না, সেটাও না। দুইটা পোশাক দেয়া হবে, একটা উপরে পড়বে, একটা নিচে পড়বে। সুবহানাল্লাহ, লা ইয়াকুমু লাহুমাদ দুনিয়া। এই পোশাকগুলোর এত মূল্য, এত মূল্য, পৃথিবীতে যত সম্পদ আছে সমস্ত সম্পদ বিক্রি করলে ওই দুইটা পোশাক ক্রয় করা সম্ভব হবে না, এত দাম। ফায়াকুলানে বিমা কুসিনা হাযা, ওই বাবা মা তো জানবে না যে কেন এই কাজটা করা হলো, যে আমাদের এত সুন্দর দামি পোশাক কেন পরানো হলো। তখন বলা হবে ফায়ুকালু বিআখযি ওয়ালাদিকুমা আল কোরআন, তোমরা জানো না তোমাদের ছেলে যে কোরআনওয়ালা। সুবহানাল্লাহ, তোমাদের ছেলে কি কোরআনওয়ালা? তোমার ছেলে কোরআনের পাঠক, তোমার ছেলে কোরআনের আলেম, তোমার ছেলে কোরআনের দাঈ, তোমার সন্তান কোরআন অনুযায়ী আমলকারী। তোমার সন্তানকে কি পুরস্কার দেয়া হবে সেটা পরে। তোমরা ওই সন্তানের সৌভাগ্যবান পিতামাতা, আপাতত এটা হলো তোমাদের পুরস্কার। ব্যয়ের যদি এত মর্যাদা হয় আরেক ভাইয়ের কাছে, তাহলে স্বয়ং মেয়ের জামাইয়ের মর্যাদা কি হবে? কি মেয়ের জামাইয়ের কারণেই তো জামাইয়ের বাপের এই কদর, তাহলে জামাইয়ের কদর কি? ব্যয় আসার পরে কাউরান বাজারের প্রায় অর্ধেক কিনা ফেলাইছে, জামাই আইলে কি করব? সুবহানাল্লাহ। এই সেই কোরআন, যে কোরআন নাজিল হয়েছে মাহে রমজান মাস। মান তারা আল কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোরআন পড়ে, ফাস্তাজহারাহু, এবং কোরআনকে পিঠে ধারণ করে। কোথায়? মানে কোরআনকে বহন করে, কোরআনকে বহন করে, কোরআনকে হেফাজত করে, কোরআনকে সংরক্ষণ করে। মানে হাফেজ কোরআন হয়ে গেছে, নিজের সন্তানকে হাফেজ কোরআন বানাইছে, নিজের মেয়েটাকে বিয়ে দিচ্ছে হাফেজ কোরআনের কাছে, একজন আলিমের কাছে, যে কোরআন পড়ে, কোরআন শিখে, কোরআন জানে, কোরআন অনুযায়ী আমল করে। হ্যাঁ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআনে যা হালাল সেগুলোকে হালাল হিসেবে গ্রহণ করে, কোরআনে যেগুলো হারাম সেগুলোকে হারাম হিসেবে গ্রহণ করে। তাহলে কি হবে? আদখালাহুল্লাহুল জান্নাহ, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। ওয়াশফাআহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। এরপরে তার অধীনে 10 জনের ক্ষমতা দেয়া হবে। কয়জনের? 10 জনের। যে তোমার আত্মীয় স্বজন, তোমার বন্ধু বান্ধব, এদের মধ্য থেকে এমন 10 জনকে তুমি জান্নাতে প্রবেশ করাইতে পারবা, যাদের জন্য জাহান্নামে প্রবেশ করা ওয়াজিব হয়ে গেছে। জাহান্নামে প্রবেশ করা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সেই কোরআন। ও ভাই, কোরআন যেখানেই আছে সেই অংশটাই আলোকিত হয়ে গেছে। কোরআন নাজিল হয়েছে কদরের রাতে, এটা 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ হয়ে গেছে। কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, এটা অন্য সমস্ত মাসের চাইতে শ্রেষ্ঠ হয়ে গেছে।
কোরআন নাজিল হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তিনি সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠ হয়ে গেছেন। কোরআন নাজিল হয়েছে আমাদের উপরে, আমরা সমস্ত উম্মতের চাইতে সেরা উম্মত হিসেবে আমরা বিবেচিত হয়ে গেলাম। আমাদের আগমন পৃথিবীর শেষে, দুনিয়া ধ্বংসের ঠিক আগে, কিন্তু জান্নাতে আমরাই প্রথম প্রবেশ করব ইনশাআল্লাহ। কারণ আমরা কোরআনওয়ালা নবীর কোরআনওয়ালা উম্মত, কোরআনওয়ালা নবীর কোরআনওয়ালা উম্মত। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। সম্মানিত ভাইরা আমার, আমাদের যাদের কোরআনের কিছু কিছু অংশ মুখস্থ আছে না এরকম? অনেকে সূরা মুলক, সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরাতুল বাকারা, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন অংশ আমাদের মুখস্থ আছে নাকি নেই? আবার অনেকে এটা ভুলে গেছে না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা মাসালু সাহিবিল কোরআন কামাসালিল ইবিল আল মুআল্লাকাহ। কোরআনের দৃষ্টান্ত হলো বাঁধা উটের মতো, বাঁধা উটের মতো। যেই উটকে আপনি বাইন্ধা রাখছেন, ঘুম থেকে উঠে আপনি আইসা দেখবেন যে উটের জায়গায় আছে, অথবা আপনি কোথাও গেলেন, ঘুরে এসে দেখলেন যে উটের জায়গায় আছে, কিন্তু আপনি উটকে না বেঁধে রেখে দিলেন। ঘুম থেকে ওঠার পর দেখলেন যে উট আর নাই, উট আর নাই। তো আমি আপনি যেগুলো মুখস্থ করেছি, এগুলা কিন্তু ধরে রাখতে হলে নিয়মিত চর্চা করতে হবে। নিয়মিত কি করতে হবে? আপনি আয়াতুল কুরসি মুখস্থ করছেন, অনেক দিন পড়েন না, এখন আপনাকে পড়তে দিলে আপনি পড়তে পারবেন না। আপনি আগে একটানা সূরা ইয়াসিন মুখস্থ পারতেন, এখন কয়েক আয়াত পড়ার পরে আপনি যেন সূরা ফাতিহা পড়তেছেন, মানে শেষ হয়ে গেছে গা, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ঘুরে এদিকে আইয়া পড়ছেন। হ্যাঁ, না, কোরআনকে নিয়ে আমাকে আপনাকে যেটা আমরা পারি এটাকে চর্চার মধ্যে রাখতে হবে, নিয়মিত চর্চার মধ্যে রাখতে হবে, সংরক্ষণে রাখতে হবে। নিয়মিত এগুলো মুখস্থ শুনতে হবে, মুখস্থ পড়তে হবে। রিসাইটেশন যেটা তেলাওয়াত, এটা আমাদেরকে করে যেতে হবে। অন্যথায় ছাড়া উটের মতো আপনার এই মুখস্থ আয়াতগুলো হারিয়ে যাবে। মুখস্থ আয়াতগুলো কি হবে? হারিয়ে যাবে। একটা হাদিসের মধ্যে দেখা যায়, মান তাআল্লামাল কোরআন, যে কোরআন শিখেছে, ওয়া আল্লাকা মাসহাফাহু, কোরআন শেখার পরে এবার কোরআনটাকে ভালো করে দামি একটা কাপড় দিয়া একটা মাসাফের মধ্যে ঢুকাইয়া এটাকে তাকের মধ্যে ঝুলাই রাখছে। লাম ইয়াতাআহাদহু, কোনো খোঁজ খবর সে রাখে নাই। ওয়ালাম ইয়ানজুর ফীহি, এই কোরআনের দিকে কোনো নজর দেয় নেই। কোরআনের দিকে সে ব্যস্ত, তো এখন অনেক ব্যস্ত। এত দোকান, এত বাড়ি, এত গাড়ি, এগুলো হিসাব নিতে নিতে তার সময় নাই। গত 3-4 দিন আগে একজনের সাথে কথা হলো, আমার গ্রামের, ছোটকালে আমার ছাত্রও ছিল, এখন সে আমেরিকায় থাকে। যে গেলাম, দোকান কয়টা তোমার? হাসে, কয় না, কই তো 7-8টা আছে। কয়টা? 7-8টা। তো এত দোকান থাকলে আপনি কোরআন পড়বেন কখন? হ্যাঁ, ফলে কোরআন তাকের মধ্যেই থাকে, ওইটাকে উল্টাইয়া দেখার আর দরকার হয় না, প্রয়োজন অনুভব করে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যা ইয়াউমাল কিয়ামাতি মুতাআল্লিকাম বিহি, কিয়ামতের দিন সে এই অবস্থায় উঠবে যে কোরআন ঝুলে থাকবে তার সাথে। ইয়াকুলু ইয়া রাব, তখন কোরআন আল্লাহকে বলবে, হে আল্লাহ, ইন্না আবদাকা হাযা ইত্তাখাযানি মাহজুরা, এই যে গোলাম, আপনার এই গোলাম, আপনার এই বান্দা আমাকে, এই কোরআনকে
সে পরিত্যাজ্য অবস্থায় রেখে দিয়েছে। কি অবস্থায়? পরিত্যাজ্য অবস্থায় রেখে দিয়েছে। ফাকদি বাইনি ও বাইনাহু, এখন এই যে আমার প্রতি আপনার এই গোলাম এই অবিচার করলো, বিচারটা আমি আপনার কাছে দিলাম। বিচার দেবে কে? কে দেবে? ও মুসলমান, কোরআনের সাথে সম্পর্কহীন জীবনের চিন্তা তোমরা করো কেমনে? আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদেরকে বুঝার তৌফিক নসিব করো। হিংসা করা হারাম। হিংসা করা কি হারাম? আপনার 10 তলা বাড়ি, আমার নাই, আমার হিংসা লাগতেছে, আমি একটা হারাম কাজ করতেছি। আর হিংসার কারণে বলা হয়েছে হিংসাটা এতটা মারাত্মক পর্যায়ের একটা অপরাধ, যেমন শুকনা কাঠের মধ্যে আগুন লাগাই দিলে কাঠের কি অবস্থা হয়? জ্বলে পড়ে সারখার হয়ে যায়। হিংসা হিংসুকের ন্যাক আমলের মধ্যে যেন আগুন লাগাই দিছে। কিয়ামতের দিন সে দেখবে তার নামাজ, তার রোজা, তার তালাওয়াত, তার হজ, তার যাকাত, তার দান দক্ষিণা সব আগুনে খেয়ে ফেলাইছে। হিংসা করা হারাম, হিংসা করা হারাম। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই হিংসা হারাম নয়, ওই ঈর্ষা হারাম নয়, যে কি আল্লাহ তাআলা কাউকে কোরআনওয়ালা বানিয়েছে। কি বানিয়েছে? কোরআনওয়ালা বানিয়েছে। সে কোরআন পড়ে, কোরআন অনুযায়ী আমল করে, নিজের সন্তানদেরকে কোরআনওয়ালা বানিয়েছে, মেয়েদেরকে কোরআনওয়ালার কাছে বিয়ে দিয়েছে, ছেলেদেরকে কোরআনওয়ালা মেয়ে এনে মানে পুত্রবধূ বানিয়েছে। এইটা দেখে আপনার যদি হিংসা জাগে, আরে এরকম যদি আমি হইতে পারতাম, এরকম যদি আমি করতে পারতাম, তার আছে আমার নাই, আহা, এই আফসোস, এই হিংসা, এটা হারাম না? এটা হারাম না। লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, দুই ব্যাপারে হিংসা করলে এটা হারাম, হিংসা হবে না। একটা হলো যাকে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন। কি দিয়েছেন? কোরআন দিয়েছেন। ইয়াতলু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, দিনে আর রাতে, রাতে আর দিনে সবসময় তার ঘর থেকে কোরআনের সুর বের হতেই থাকে। সকালেও পড়ে, দুপুরেও পড়ে, রাতেও পড়ে। মানে কোরআনের মহব্বত আল্লাহ তাআলা তার হৃদয়ের মধ্যে ঢেলে দিয়েছেন। মনের মাধুরী মিশিয়ে আল্লাহর কোরআন সে পড়ে। তুমি বা আমি এরকম হইতে পারতেছি না, এই ব্যক্তিকে দেখলে হিংসা হয়, এটা হারাম না। নবীজি বলছেন এটা কি? এটা হারাম না। এরকম হওয়ার তুমিও চেষ্টা করো, এটা নাজায়েজ না। বাড়িওয়ালাকে দেখে তুমি বাড়ি করবা, গাড়িওয়ালাকে দেখে তুমিও গাড়ির কম্পিটিটর হবা, ব্যবসা দেখে তার মতো তুমিও 10টা দোকান বানাইবা। এটা হারাম কম্পিটিশন, অপ্রয়োজনীয় কম্পিটিশন। এটা হলো মূলত কম্পিটিশনের জায়গা। সেটা হলো কোরআন নিয়ে কম্পিটিশন করা। কি নিয়ে? আর আরেকটা হলো রাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইউনফিকু মিনহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। আরেকটা হলো যাকে আল্লাহ তাআলা অঢেল সম্পদ দিয়েছেন, এই অঢেল সম্পদ পর্যন্ত আপনিও অঢেল সম্পদ কামাইবেন, এটা না। কোনটা? এরকম পয়সাওয়ালা দিনে আর রাতে শুধু খরচ করে, শুধু আল্লাহর পথে খরচ করে। তখন এক লোকেই বাংলাদেশে পৃথিবীর যত মানুষ
যা কিছু বাংলাদেশকে দান করেছে তার একাই ওই দানের অর্ধেক হয়নি, তারটা সবার থেকে ডবল। সর্বশেষ একটা হাদিসের কথা বলে বক্তব্য শেষ করব। কিয়ামতের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার সাথে আমি যখন প্রথম আল্লাহর সামনে এসে উপস্থিত হব, আমি আল্লাহকে দেখে সিজদায় পড়ে যাব। আমার আগে কেউ আল্লাহর সাথে কথা বলার সাহস করে নাই সেদিন। একদম পিন পতন নিরবতা। হযরত আদম, হযরত নূহ, হযরত ইব্রাহিম, হযরত মূসা, হযরত ঈসা, বড় বড় নবী, সুবহানাল্লাহ, যাদের লক্ষ লক্ষ উম্মত অনেকের পৃথিবীতে ছিল, তারা সেদিন আল্লাহর সামনে কথা বলার সাহস পাবে না। কিন্তু আমি যখন আল্লাহর সামনে যাব, আমাকে যখন যাওয়ার অনুমতি দেওয়া হবে, আমি তখন সিজদায় পড়ে যাব। সিজদায় পড়ার পরে আমার হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা এরকম প্রশংসা, এরকম হামদ, এরকম স্তুতি বাক্য আল্লাহ তাআলা ঢেলে দেবেন। আমি এমন ভাবে আল্লাহর প্রশংসা করব, এরকম প্রশংসা ইতিপূর্বে আর কোন সৃষ্টি আল্লাহর জন্য করে নাই, আমিও কখনো করিনি, আমি জানতামও না। সেই সমস্ত শব্দমালা আল্লাহ তাআলা আমার হৃদয়ের মধ্যে ঢেলে দেবেন, প্রাণ ভরে আমি আল্লাহ তাআলার প্রশংসা করব। এরপরে আল্লাহ তাআলা আমাকে বলবেন, ইরফা রাসাক, হে নবী মুহাম্মদ, মাথা উঠাও। এবার মাথা উঠাও। ইসআল, চাও, তোমার কি চাওয়ার আছে চাও, চাও আমার কাছে। তুরতা, যা চাইবা তোমাকে তাই দেয়া হবে। সুবহানাল্লাহ। আমি বলবো আমার উম্মত জাহান্নামে আছে, আমি এদেরকে বের করতে চাই। আল্লাহ বলবেন যে যাও, যাকে যাকে চেনো সবাইকে বের করে নিয়ে আসো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বের করে নিয়ে আসবো। আল্লাহ তাআলা বলবেন, যার হৃদয়ের মধ্যে সরিষা পরিমাণ ঈমান আছে তাকে বের করে নিয়ে আসো। এদেরকে আনা হবে। আল্লাহ বলবেন, অনুপরিমাণ যাদের মধ্যে ঈমান আছে সেটাও তাদেরকে বের করে নিয়ে আসো। এইভাবে 3 বার আমি ওঠানোর পরে চতুর্থবার কি আমি আল্লাহকে বলবো, আল্লাহ, জাহান্নামে আর কেউ নাই ইল্লা মান হাবাসাহুল কোরআন। এখন আর জাহান্নামে কেউ নাই, দোজখের মধ্যে কেউ নাই, কেবল তারা বাকি আছে যাদেরকে কোরআন আটকিয়ে রেখেছে। কে আটকেছে? কোরআন যাদেরকে আটকেছে। ব্যাখ্যার মধ্যে দেখলাম এরা হলো ওরা যাদের জন্য জাহান্নামের আগুন খুলুদ, মানে খালেদান ফিহা, মানে চিরস্থায়ীভাবে যাদের জন্য জাহান্নামের আগুনকে অত্যাবশ্যক করে দেয়া হয়েছে, তারা হলো ওরা। এই জন্য ভাইরা, কোরআন যাদেরকে আটকায় তারা জাহান্নাম থেকে বের হতে পারবে না। এছাড়া প্রত্যেকেই জাহান্নাম থেকে একটা পর্যায়ে আল্লাহ তাআলা তাদেরকে বের করে আনবেন। আসুন, কোরআন নাজিলের এ মাস, মাহে রমজান মাস, আমরা আমাদের হৃদয়টাকে কোরআন দিয়ে সাজানোর চেষ্টা করি। কোরআনের সাথে সম্পৃক্ত আমল অনেকগুলো। একটা হলো কোরআন পড়া, কোরআন পড়া শেখা। এরপরে কোরআন যেটা মুখস্থ করলেন এটা তেলাওয়াত করা। একটা পড়া, কিরাআত, একটা হলো তেলাওয়া, আরেকটা হলো দার্স, মানে স্টাডি করা।
মানে কোরআনের মধ্যে আপনি কি পড়লেন এটা জানার চেষ্টা করা। তোতা পাখির মতো, বোবার মতো কোরআন না পড়া, সেই গাধার মতো যার পিঠের মধ্যে বিশাল কিতাবের স্তূপ, কিন্তু সে জানে না তার পিঠের মধ্যে কিসের কিতাব। এরকম না, কোরআনকে স্টাডি করা, কোরআন বুঝা, কোরআনের সাথে সম্পৃক্ত হলো তাদাব্বুর, গবেষণা করা, কোরআন দিয়ে মানব সমস্যার সমাধান করা, সেই লক্ষ্যে গবেষণা করা। কোরআনের সাথে সম্পর্ক হলো তালিমের কিতাব, তালিম। খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহ। কোরআন অন্যকে শিখাইতে হবে, নিজের বিবি, নিজের সন্তান, নিজের আত্মীয় স্বজন, নিজের মহল্লা, সর্বত্র কোরআনের তালিম চালু করতে হবে। কারণ কোরআন ছাড়া কোনো সমাজ সুন্দর হতে পারে না। এই যে বিগত দিনে, বিগত 2-1 দিনের মধ্যে যে অনাচার, যে অবিচার প্রকাশ্যে দিবালোকে, বাবার হাত থেকে তার কলিজার টুকরা মেয়েটাকে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে আবার হত্যা করা, কিভাবে সম্ভব? আইন দিয়ে আপনি কি করবেন? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যদি তার হৃদয়ের মধ্যে কোরআনকে লালন না করে, আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে না থাকে, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, বুঝার তৌফিক দান করুক। সেই জন্য কোরআনের তালিম সর্বত্র চালু করতে হবে। কোরআনের শিক্ষা, কোরআনের শিক্ষা। এই শিক্ষা শুধু অক্ষরের শিক্ষা নয়, এই শিক্ষা শুধু তেলাওয়াতের শিক্ষা নয়, এই শিক্ষা হবে কোরআনের মেসেজ, বক্তব্য কি সেটা। এরপরে হলো সর্বশেষ কোরআন অনুযায়ী আমল করা। কাল কিয়ামতের কঠিন ময়দানে কয়েকটা প্রশ্নের উত্তর না দিলে সে তার কদম সরাতে পারবে না। তার মধ্যে একটা প্রশ্ন হলো মাজা আমেলা ফিমা আলেমা। তুমি যা জেনেছো কোরআন থেকে, ইসলাম থেকে, সেই আলোকে তোমার আমল কোন পর্যায়ে আছে, কি আমল করছো? কারণ ইহুদিদের খাসলত হলো তারা জানতো কিন্তু আমল করতো না। এই উম্মতের মধ্যেও যারা জানে কিন্তু আমল করে না, তাদের মধ্যে ওই অভিশপ্ত ইহুদিদের তাদের খাসলত রয়ে গেছে, স্বভাব রয়ে গেছে। সেই জন্য কোরআন আমরা যতটুকু জানবো সেটা আমল করার চেষ্টা করব। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আসুন মাহে রমজানের এই দ্বিতীয় জুমায় আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করি, আমরা নিজেরা কোরআন শিখব ইনশাআল্লাহ। আমাদের পরিবারে কোরআন আমরা চলা করে দেব, আমাদের সবগুলো সদস্য কোরআনওয়ালা হয়ে যাবে। এই চেষ্টা আমৃত্যু আমাদের থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।